আচ্ছা, আমরা এখন যেটা বানাবো এটা হচ্ছে আইস ড্রিপ বা আইস বি60। এই কফিটা সম্পূর্ণ ম্যানুয়াল ভাবে তৈরি করে। এটা হচ্ছে ফিল্টার কফি, ঠিক আছে। যে ড্রিপ কফির ভিতরে যে কফিগুলো, এটার ভিতরে একটা হচ্ছে কি বি60 হট, বি60 আইস। আইস বি60 কে আরেকটা নাম বলে কি আইস ড্রিপ, ঠিক আছে। তা আইস ড্রিপের জন্য বিন লাগে কত গ্রাম? 20 গ্রাম। 20 গ্রাম বিন লাগে। আমরা এই ম্যানুয়াল গ্রাইন্ডারে 20 গ্রাম বিন নিয়ে নিছি, ঠিক আছে। এটা হচ্ছে ম্যানুয়াল গ্রাইন্ডার, এটাতে 20 গ্রাম বিন নিছি। বাহিরে বা বিভিন্ন বড় বড় কোম্পানিতে ইলেকট্রিক গ্রাইন্ডার থাকে, ঠিক আছে, এগুলো অনেক দামি। যেহেতু ট্রেনিং সেন্টারে তো সেল হয় না, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালটা ইউজ করতেছি, ঠিক আছে। তো এটা আমরা ম্যানুয়াল ভাবে এখন কি করব, বিন গুঁড়া করব মিডিয়াম সাইজ। এটা হচ্ছে কি সাইজ? মিডিয়াম সাইজ। মিডিয়াম ভাবে বিন গুঁড়া করব, ঠিক আছে। বিন গুঁড়া করা শেষ, এখন কি বিন সংগ্রহ করার পালা, ঠিক আছে। এই যে বিন গুঁড়া হয়েছে, দেখান ক্যামেরাটার সামনে না, এই যে মিডিয়াম গ্রাইন্ড, ঠিক আছে, এই সাইজ করা লাগবে। হ্যাঁ, এখন আমাদের পালা হচ্ছে এই যে এটার নাম কি বি60 সার্ভার। হ্যাঁ, এটা হচ্ছে পোর ওভার, ঠিক আছে, নাম কি এটা? পোর ওভার। এটা হচ্ছে বি60 ফিল্টার। বি60 এর জন্য এই ফিল্টারটা প্রয়োজন, ঠিক আছে। এটা কালার সাদাও হয়, আবার এরকম ব্রাউন কালারও হয়। এটা ভাঙার নিয়ম কি, এই যে মাঝখানে যে বাসটা আছে, এই বাসটার দিক থেকে ভাঙবেন, ভাঙার পরে এই যে আবার একটা রাউন্ড বাস দিয়ে নেবেন, ঠিক আছে। দেওয়ার পরে উপরে রাখলেন, শেষ। পরের ধাপ কি, পানি দিয়ে এটারে ভিজিয়ে নিতে হবে। এই যে মাঝখান থেকে পানি দিতে হবে, খুব অল্প পানি দিয়ে এটারে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার কারণ কি, এটা যে একটা স্মেল থাকে, যে গন্ধটা যেটা থাকে আর কি, ওটা যাতে রিমুভ হয়ে যায়, বা এটার যে ভাইরাসটা থাকে ওটাও যাতে কি রিমুভ হয়ে যায় গরম পানির দ্বারা, ঠিক আছে। দিতে হবে কি আইস। আইস কত গ্রাম? 150 গ্রাম আইস দিতে হবে, ঠিক আছে। কিসের জন্য? আইস বি60 জন্য। যেহেতু নিজেরাই খাবো, হাতে দিয়ে দিতেছে নাকি। কত গ্রাম আইস লাগবো? 150 গ্রাম আইস দিতে হবে। 150 গ্রাম আইস নেওয়া শেষ। হ্যাঁ, 150 গ্রাম আইস নিলাম, এটা উপরে দিয়ে দিলাম। এখন কাজ কি, জিরো করে নিতে হবে। জিরো করার পরে যে মিডিয়াম সাইজ যে বিনটা আছে, এটা উপরে দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। এই যে বিন দিয়ে দিলাম 20 গ্রাম, এটা সমান করে নিলাম, একবারে সমান। সমান করে নেওয়ার পর এখন পানি দিতে হবে, স্কিপ করেন। ধাপ কি, পানি দেওয়া। পানি প্রথমে কত গ্রাম দেওয়া লাগে? 50 গ্রাম। 50 গ্রাম স্লোলি, ঠিক আছে। এই যে স্লোলি পানি ডালতে হবে উপর থেকে, ঘুরে ঘুরে চতুর্দিক। চতুর্দিক পানি দিবেন। 50 গ্রাম পানি। পানিটা একটু দেখেন কত গ্রাম দেওয়া হয়েছে। বরাবর 50 দিলাম, টাইম স্টার্ট দিয়ে দিলাম, ঠিক আছে। 50 গ্রাম পানি দিলাম, টাইমও স্টার্ট করে দিলাম। এখন অপেক্ষা করবো কতক্ষণ? 30 সেকেন্ড। যখন এটা মোটা করে পানি ডালবেন, তখন দেখবেন বিন ভিজে না, পানির নিচে নেমে গেছে, ঠিক আছে। এখন দেখছেন কত সুন্দর একটা কালার আসছে, একদম ভিতর থেকে গ্যাসটা বাইরে হইতেছে। 30 সেকেন্ড অপেক্ষা করার কারণে এটার ভিতর যে কার্বন ডাই অক্সাইডটা, এটা চলে যায় বিনের। 30 সেকেন্ড শেষ, আবার পানি ডালা শুরু। এখন চিকন করে মাঝখান থেকে স্লোলি স্লোলি পানি ডালতে হবে, ঠিক আছে। ফিল্টারে যাতে না লাগে মনে রাখতে হবে। ফিল্টারে যদি লাগে তখন স্বাদ নষ্ট। ফিল্টারে লাগলে কি স্বাদ নষ্ট, ঠিক আছে। এখন 110 গ্রাম পানি দিলাম, টোটাল 110 দিলাম আর কি, একটু 19-20 হয় ডালার ক্ষেত্রে, সমস্যা নেই। যে পানি শুকানোর আগে আবার ঢালতে হবে। হ্যাঁ, পানি যাতে শুকায় না যায়, শুকিয়ে গেলে তাও স্বাদ নষ্ট, জিহ্বা শুকিয়ে যাবে। ফিল্টারে লাগলে স্বাদ টকটক হয়ে যাবে। 170। এই আইস ডিপ বানানোর টোটাল সময় হয়েছে 2 থেকে আড়াই মিনিট। 2 থেকে আড়াই মিনিটের ভিতরে আইস ডিপ কমপ্লিট, ঠিক আছে। তো আমাদের আইস ডিপ বানানো শেষ, পানি ওড়ালা শেষ। এখন উপরের যে ওয়েস্ট বিনটা, এটা রিমুভ করে দিলাম, ঠিক আছে। দেন এটা ডাস্টবিনে ফেলাই দেন, এই যে। পরে এই যে কফিটা আছে, এটাকে একটু নাড়াচাড়া দিবেন, দেওয়ার পর
আইস কাপ যেটাই থাকে আপনার কফি শপে, হয়তো পেপার কাপ থাকতে পারে বড়, না হয় প্লাস্টিক কাপ, না সেরামিক কাপ। এটাতে নিচ থেকে ঢাইলা আস্তে আস্তে উপরে নেবেন, যাতে একটু বাবলস হয়, ঠিক আছে? এই যে এরকম উপর থেকে ফেনা হবে। কফি তো একটু ফেনা না করলে কি হয়? এই যে এটাই কি আইস V60 বা আইস ড্রিপ।